বিকেলবেলা রাস্তায় বেরোতেই পেয়ে গেল খুব জোর খিদে। একটা দোকানে এরকম ফুটন্ত তেলে চিকেন ভাষা দেখে আমার প্রচন্ড খিদে পেয়ে গেল। আমি ভালো করে মেনুটা মুখস্থ করে অর্ডারটা দিয়ে দিলাম। তারপর খাবার আসার ওয়েট করতে করতে কিছুক্ষণ হাঁটলাম, এক্সারসাইজ করলাম, তারপর একটু গভীরভাবে ভাবলাম এত আনহেলদি খাওয়া কি উচিত? কিন্তু তারপর মনে বললে এই বয়সে খাবো না তো কোন বয়সে খাবো, খেয়ে না ব্যাস। তারপর চলে এলো খাবার। না ভাই, এতগুলো খাবার আমার একার জন্য নিয়ে নি। একটা চিকেন কবিরাজি আর দুটো চিকেন ফিঙ্গার নিয়েছিলাম, খুবই ভালো খেতে ছিল। এটা পাটুলির একটা দোকান। যাই হোক, তারপর খাওয়া দাওয়া শেষ করে তাড়াতাড়ি বাইক বার করে চলে গেলাম সোজা স্মার্ট বাজারে। না ভাই, আমার কিছু কেনা নেই এখান থেকে, এনাদের কেনা। আমার শুধুমাত্র কাজ হয়ে ট্রলি নিয়ে এদিক ওদিক ঘোরা। তারপর একটু আমিও ভাবছিলাম কি কেনা যায়, কিন্তু আমার যেটা পছন্দের জিনিস সেটা যদি কিনি মা জাস্ট ঘর থেকে বার করে দেবে তেজ্যপুত্র করে। ওরা খুবই সিরিয়াসলি শপিং করছিল আর আমি এদিকে র্যান্ডাম উল্টোপাল্টা কাজকর্ম করছিলাম। তারপর মাকে একটু দেখানোর চেষ্টা করছিলাম যদি আমাকে টিফিন বক্সটা কিনে দেয় আমি কিরম ভাই খাবো, মানে হালফাল কাজকর্ম। তারপর সোজা চলে গেলাম ল্যাগোসে সত্যিকারের খাবার খেতে। প্রথমে ল্যাগোস, তারপরে এম নামক স্টোরটা থেকে অর্ডার দিয়ে দিলাম, কারণ প্রচন্ড খিদে পেয়েছিল। এর এদিকে একটা টেবিল এরকম মালপত্র রেখে একটা টেবিলে বসে গোল টেবিল মিটিং করছে। তারপর আমি একটু বসে গেলাম আমাদের সাথে গোল টেবিল মিটিং করার জন্য। তারপর চলে গেলাম আমাদের প্রথম খাবার। আর জাস্ট আমার মার মুখটা দেখুন খাবারটা দেখে। গাইস, সব খাবার এসে গেছে, এবার আমরা খাই। আর তোমরা আমার মিনি ব্লগ চ্যানেলটা